অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলা শুরু করলো যে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু আসলে আমরা দেশের কথা চিন্তা করে বলেছি। কয়েকদিন আগে হাদিকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের স্বাধীনতা, তারপরে জিয়াউর রহমান, তো কোনোটা থেকেই জিয়াউর রহমানকে আলাদা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলতে হলে জিয়াউর রহমানের কথা বলতে হবে। বর্তমান অবস্থায় সবাই আবার জিয়াউর রহমানকে খুঁজে ফেরে। বাংলাদেশে যখনই সংকট আসছে, প্রতিটা সংকটে জিয়াউর রহমান একজন ত্রাণকর্তা হিসাবে সামনে এসেছেন। নিজে, পরবর্তী পর্যায়ে তার পক্ষ থেকে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তার পক্ষ থেকে তারেক রহমান। সমবেত বন্ধুগণ, বর্তমানে এমন একটা অবস্থায় আমরা অবস্থান করছি, বাংলাদেশের নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন। তারপরেও মানুষ আবার প্রশ্ন করে, ভাই নির্বাচন হবে তো? এটা একটা দেশের জন্য কোনোভাবে ভালো কোনো সিগন্যাল না। এই অবস্থাটা কেন সৃষ্টি হয়েছে? ইউনূস সাহেব গতকালকে বলেছেন, এর আগেও বলেছেন নির্বাচন হবেই। এই কথাটা যদি উনি আরো আগে বলতো, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যদি উল্টাপাল্টা না বলতো, তাহলে মানুষের মধ্যে এই প্রশ্নটার উদ্রেক হতো না। আমরা বারবার বলে আসছি, 17টা বছর শেখ হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্র ছিল না, মৌলিক অধিকার ছিল না। রাষ্ট্রের মালিকানা জনগণের হাত থেকে বেহাত হয়ে গিয়েছিল। জনগণকে জিজ্ঞেস করা হয় নাই কে ক্ষমতায় আসবে, প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করা হতো যে কে ক্ষমতায় থাকবে। এই অবস্থা ছিল গত 17টা বছর। তাই আমরা বারবার বলেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে আপনি একটা রোডম্যাপ দেন, কতদিন আপনি সময় চান, কি কি সংস্কার করতে চান, আপনি সেটা একটা রোডম্যাপ দেন। কিন্তু সেই সময় আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলা শুরু করলো যে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু আসলে আমরা দেশের কথা চিন্তা করে বলেছি। কয়েকদিন আগে হাদিকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে। কারা করেছে এটা আজকে পরিষ্কার। সাংবাদিকদের কল্যাণে পরিষ্কার হয়ে গেছে যে কারা সেটার সাথে জড়িত। এই কথাটা তো আমরা আগেই বলে আসছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। তাই এখনো বলি, নির্বাচন আমরা চাই, যথাসময় হতে হবে। এবং নির্বাচন করতে হলে দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। সেটার জন্য যারা আজকে নির্বাচনের কথা বলে, আবার নির্বাচন ঠেকানোর কথাও বলে, আবার ষড়যন্ত্রের কথাও বলে, তাহলে এক মুখে দুই কথা বললে হবে না। আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন তারা কি আন্দোলন করবে না তারা নির্বাচন করবে, তারা কি চায়। যদি নির্বাচন চায়, বিএনপির পক্ষ থেকে আমরা বারবার বলেছি, শত উস্কানির মুখেও বিএনপি শান্তি বজায় রাখার চেষ্টা করেছে। বিএনপি ক্ষমতায় নাই, বিএনপির দায় নাই নিজের, কিন্তু তারপরও সেই দায় নিয়ে আমরা দায়িত্ব পালন করে এসেছি। আমাদের নেতা তারেক রহমান সেই 5ই আগস্ট থেকেই
বলে আসতেছে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের কোনো কারণে যাতে কোথাও শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়, সেটা আমাদের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করছি।